হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো একদম ভালো নেই, কেননা আমার কাজের জন্য আমি ভিডিও আপলোডই করতে পারছি না এই কয়েকদিন ধরে, যার জন্য আমার মুডটা একদমই খারাপ হয়ে আছে। কি করব বলো, যে একটা যন্ত্রণায় আছি, মানে ভিডিও টিডিও কিছুই ছাড়তে পারি না। যাই হোক, এটা হচ্ছে নেক্সট ভিডিওটা, নেক্সট ডেতে। এখন আমি যাচ্ছি আমার কাজের জন্য। সকালবেলা 6টা বাজে, তখন 6টার সময় আমরা দেখো, কলকাতা 6টার সময় ঘুম থেকে উঠে দেখি পুরো রাস্তা জাম। আর আমাদের আগরতলাতে 6টার সময় উঠে দেখবো পুরো রাস্তা পুরো খালি, এমন তোর অবস্থা। তো যাই হোক, সকালবেলা উঠে যাচ্ছি এখন কাজের জন্য। আর রাস্তাতে রিক্সা খুঁজছি, কেননা এখানে না রিক্সাগুলো, যেগুলো আমরা যে সাইডটাতে থাকি ওই সাইডটাতে রিক্সা যতগুলোই আছে বা টোটো যেগুলো আছে, এগুলো তো অনলাইনে কোনো পেমেন্ট হয় না। আর আমার কাছে শুধু অনলাইনে ছিল, যার জন্য আমি রিক্সা খুঁজে পাচ্ছি না, তাছাড়া যেতেও পারছি না। তো কী আর করবো, সেই জন্য হেঁটে হেঁটে, মানে আমাদের এখান থেকে যেতে পুরো 1 ঘন্টার উপরে লাগে। তো হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়ে যাচ্ছি। তাছাড়া এখানে প্রচণ্ড গরমও ছিল, যার জন্য আমি হাঁটতে আরও প্রচুর হাঁপিয়ে গিয়েছি। তো এটা পরের দিন তো গিয়েছি এখানে, কাজ থেকে এসে বাড়িতে এসে পড়েছি। বাড়িতে আসার পর সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, দেখলাম ওয়েদারটা একদম ভালো না। মানে বৃষ্টি এসে পড়েছে অলরেডি। তো রাস্তার ভিতরে ঘুম থেকে উঠে দেখেছি প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু জানতাম না যে পুরো কলকাতা পুরো জলে পুরো ভর্তি হয়ে যাবে। এদিকে তো পুজোর সিজন চলছে, আর এদিকে জলের সিজন চলছে। পুজো মানে মানে এখানে পুজোটা হচ্ছে পুরো জলের সিজন, যেটাকে বলে। পুরো জলে পুরো হাঁটতে হাঁটতে অবস্থা পুরো খারাপ। আর এখানকার রাস্তার কথা বলে তো লাভ নেই, পুরো রাস্তার ভিতরে মানে কি বলবো, এত অবস্থা খারাপ। পুরো রাস্তায় শুধু কুকুরের হাগা, এছাড়া আর কোনো কিছু নেই। মানে যতবার বাইরে বের হয়েছি ততবারই এরকম অবস্থা দেখছি। কাজ থেকে যখন এসেছি, কাজ থেকে এসে ঘুমিয়েছি, এটা সকালবেলার ভিডিও। তো সকালবেলা উঠে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তারপর ঘরে নিয়ে একটুকু জল, আমাদের তো ওইখানে গিয়ে জল কিনে কিনে খেতে হয়েছে। আর ঘরে নিয়ে একটুকু জল নেওয়ার জন্য আমাদের বের হতে হয়েছে। আর সারা রাত্র কিছু খাইনি। তো সকালবেলা উঠে যখন ঘরে দেখছি কোনো টিফিনও নিতে পারছি না, জলও নিতে পারছি না, পুরো মাথা পুরো প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে। তখন বলছিলেন না, বাইরে গিয়ে দেখি অবস্থা কী আছে, তারপর নেব। তারপর মোবাইল খুলে দেখছি রিলস, শুধু রিলস, কলকাতা পুরো জলে ভর্তি, কলকাতা পুরো জলে ভর্তি। এটা দেখে তো প্রথমে ভাবলাম যে না, এখান দিয়ে তো তেমন একটা হবে না। কিন্তু যখন একবার বেরিয়েছি, প্রথমবার যখন বেরিয়েছি, যেতে চাচ্ছি না, ওকে বারবার বলছি, আমার সাথে যেয়েছিল ওকে বারবার বলছি চল, কিছু করার নেই। প্রথমে আমরা দুজনেই যেতে চাইছি না, তারপর নিরুপায় হয়ে লাস্টে কী করব, ভয়ও লাগছে। কেননা এরকম জলে আমার হাঁটতে প্রচণ্ড ভয় লাগে, সত্যি অনেক ভয় লাগে। এখানে অনেক কিছু, আর রাস্তার অবস্থা তো বলে নেই, যে রাস্তাতে যাই সেই রাস্তাতে দেখি শুধু কুকুরের হাগা, কুকুরের হাগা, এছাড়া আর কোনো কিছু নেই। ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, যেটা সত্যি কথা সেটাই বলছি, কিছু করার নেই আমার কাছে, তোমাদের কাছে তো কথাগুলো শেয়ার করতেই হবে না। তো এরপর বেরিয়ে দেখি যে না, ওরা যখন যাচ্ছিল তখন মনে একটু সাহস হয়েছে যে না, এখন যেতে পারবো। তো তারপরেও কিন্তু এতটুকু জায়গায় গিয়ে আবার ব্যাক করে রুমে চলে গেলাম, তখনও গেলাম না, কেননা প্রচণ্ড ভয় লাগছে, মানে কি বলবো। তারপর লাস্টে আবার বের হয়েছি। প্রথমে গিয়েছি, দেখো লাল ড্রেস পরেছিলাম, তো গিয়েছিলাম, তো বেরিয়ে আবার রুমে চলে গেলাম, স্নান টান করে আবার বের হয়েছি। কিছু করার উপায় নেই, যেতে হচ্ছে। আর দেখো রাস্তাতে এত পরিমাণে জল, কি বলবো, হাঁটার মতন অবস্থা নেই রাস্তার, মানে কতটুকু পর্যন্ত জল এসে পড়েছে। রিক্সা পুরো অর্ধেক বুঝলো জলে ভর্তি হয়ে গেছে, টোটো অর্ধেক জলে ভর্তি হয়ে যাচ্ছে। আর আমরা একদিকে তো হাসছি, এদিকে আবার চিন্তা করছি কোথাও না পিছলে খেয়ে পড়ে যায়। মোবাইলে তো ভিডিও করছি ঠিক আছে, মোবাইলটাও যদি ঠাস করে পড়ে যায়, আমার অবস্থা তো পুরো খারাপ হয়ে যাবে, এটাও আমার টেনশন ছিল। আর হাসি, কেননা এখান দিয়ে যেগুলোই যাচ্ছিলো সবাই মানে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলো, এগুলো দেখে আরও হাসি আসছে। আর বৃষ্টির অবস্থা দেখো, এখনো বৃষ্টি থামছে না। লোকটা যখন আসছে, ঠাস করে পড়ে যেতে লেগেছিল লোকটা, ওইটা দেখে আমার আরও হাসি প্রচণ্ড পরিমাণে এসেছে। তো এরপরে বৃষ্টি তো কমবার নামই হচ্ছে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জল তো পুরো ভর্তি হয়ে গেছে। দেখো স্কুটি, বাইক, যে মানুষগুলো যেভাবে যাচ্ছে, মানে কিছু বলার মতন। ওই দিন আমাদের কাজ ছিল, কিন্তু আমরা এই বৃষ্টির কারণে আমরা কাজে যেতে পারিনি, খাবার দাবার কিছু খাইনি। তখন বাজে বেলা 2টো বাজে, আমরা জল পর্যন্ত খেতে পাচ্ছি না, এমন অবস্থায় ছিলাম।
মানে জল নিয়ে আসার মতো পরিস্থিতি ছিল না, কিছু করার মতো। আমাদের তো খাবার ডেলিভারি বয় এসে দিয়ে যেত, উনিও আসতে পারছে না, তো খাবার কোথা থেকে খাবো, এদিকে জলও নেই, ওই দেখো উনি পড়ে যেতে লেগেছে। যাই হোক, খাবার কোথা থেকে খাবো, তারপর গিয়েছি কোনো মতে, এখানে জল আনার জন্য যেতেও পারছি না, সাইডে দাঁড়িয়ে আছি। তো দেখছি মানে অনেক কষ্টে কিভাবে যে ওই জায়গাটা আমরা পার হয়েছি সেটা আর বলার মতন নয়। উনিও আমাদের হাসি দেখে, উনি যখন পড়ে যেতে লেগেছিল তখন আমরা দেখে প্রচণ্ড হাসি পাচ্ছে, আর ওটা দেখে ও হাসছে। উম, তো যাই হোক, অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর লাস্টে সাহস করে নিচে নেমেই গেলাম। আমি তো প্রথমে নামছিলাম না, এরপর নেমেই গেলাম, নেমে বলছি না এখন যেতে হবে, কেননা জলের প্রচণ্ড পিপাসা পেয়েছে, গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে। তো মানে জল ঠিক আছে, প্রথম প্রচণ্ড তো ভয় করছে তাও ঠিক আছে, ঘৃণাও লাগছে তাও ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু এখানে না দৃশ্যগুলো দেখতে প্রচণ্ড ভালো লাগছে। সবাই মানে কলকাতা, মানে এটা পুরো প্রথমবার হয়েছে কিনা সেটা আমি জানি না। কিন্তু পুরো মানে এবারের বৃষ্টিটা পুরো রেকর্ড করার মতন হয়েছে। কেননা একে তো পুজো চলছে। পুজো, এটা কি পুজো হচ্ছে না কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। চারিদিকে প্যান্ডেলে সাজানো পুরো। আর এদিকে জলের অবস্থা পুরো। মানুষে হেঁটে, জলে হেঁটে, হেঁটে এদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে। মানে কি যে বলবো, দৃশ্যগুলো দেখেও হাসিও পাচ্ছে, আনন্দও লাগছে। তো এখান থেকে আমরা তো জল নিয়ে নিলাম, ব্যাগে করে জলের বোতলগুলো আছে। তো এখান থেকে জল নেওয়ার পর আবার ব্যাগ করে প্রথমে ভেবেছিলাম বাড়ি যাব, এরপর বলছি না বাড়ি যাব না, আর প্রথমে গিয়ে একবারে আগে খাবারগুলো দোকান থেকে কিনে নিয়ে আসবো। তো এই কথা বলে আমরা আবার যাচ্ছি খাবার আনার জন্য। যেতে 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 মানে যতটুকু যাচ্ছে কোথাও জল কমবার মতো কোনো পরিস্থিতি নেই, এত পরিমাণে জল। তো ফাইনালি এসে পড়লাম, দেখো। আর এদিকে প্যান্ডেলও সাজানো পুরো, কি সুন্দর প্যান্ডেল সাজানো। আর এদিকে জলে প্যান্ডেলের ভিতরে পুরো পুরো জল, পুরো জলে ভর্তি। তো আমরা খাবার কিনে নিয়ে বাড়িতে এসে পড়লাম, খেতেও বসে গেলাম, দম বিরিয়ানি নিয়ে আসলাম। তারপর রাত্রেবেলা একটু বেরোলাম, ওকে বলছি একটু ভিডিও করে দেওয়ার জন্য, ও আমাকে ডাইরেক্ট কী করলো, শর্ট ক্লিপ করে দিল। ওকে যতবারই বলি যে আমাকে ভিডিও করার জন্য, ও শর্ট ক্লিপ করে দেয়। মানে আমি যতগুলো, আমি প্রথমে তো ভিডিওগুলো একটুকুও দেখিনি, শুধু ভিডিও করে রেখে দিয়েছি, তারপর দেখছি যে না এরকম অবস্থা। তো যাই হোক, কিছু তো আর বলার মতো নেই, এগুলোই দিতে হচ্ছে এখন। তো আসার সময় ফুচকা খেতে যাচ্ছিলাম, মানে ফুচকাটা ভাই কি বলবো, মানে সবাই বলেছে যে কলকাতার ফুচকার মতো মানে স্বাদ কোথাও নেই। কিন্তু আমি তো আমি কলকাতায় গিয়েছি, আজকে ওইখানে গিয়েছি অনেক দিন হয়ে গেছে, আমরা স্টে করছি। কিন্তু আমি ওই দিনই ফুচকাটা ১ম খেয়েছি। মানে ভাই কি বলবো, এত স্বাদ! আমি যে কিন্তু ঝাল খেতে পারি না। কিন্তু আমার সাথে যে আছে ও বলছে ঝাল দিয়ে খেয়ে দেখ আরো ভালো লাগবে। এখন বলছি এখনই জিভে জল এসে পড়ছে। কিন্তু কি আর করব, এই জিনিসটাই এরকম। তো এরপরে উনি ঝাল দিয়ে, ওনাকে বলেছে ঝাল দিয়ে করে দাও, তো উনিও ঝাল দিয়ে করে দিল। ঝাল দিয়ে করে দেওয়ার পর তারপর খেয়েছি তো অনেক টেস্ট, মানে কি বলবো, কিছু বলার মতন নেই। মাখাটা এত ভালো হয়েছে। এটা দিয়ে মানে, আর কিন্তু ঝাল যখন দিয়েছে ভাই, ঝালটা পুরো হাঁপিয়ে, হাঁপিয়ে, উপিয়ে, উপিয়ে খেয়েছি। কিন্তু ওইখানে না একটা জিনিস, যে ফুচকার দাম অনুযায়ী ফুচকা অনেক কম। ৳১০ র ফুচকা ২ টো দিচ্ছে। তারপরে ৳২০ র ফুচকা ৩ টে দিচ্ছে। মানে কি ভাই, এটাতে পেট ভরে নাকি? আমরাও গরিব-ধরিব মানুষ। তো ৳২০ ৳১০ র ফুচকা খাবো, ৪-৫ টা দিলে তবুও না পেট ভরবে। আবার বেশি পেমেন্ট করলেও তো আমাদের পকেট খালি হয়ে যাবে। সেজন্য বেশিও করতে পারছি না, বেশিও খেতে পারিনি। তো যাই হোক, যতটুকু ছিল ততটুকুই খেয়েছি। আর তেঁতুলটাকে মেখে তেঁতুলের জলটা উপর দিয়ে দিয়েছে। সেটা তো আরো ভাই অনেক টেস্টি হয়েছে তার জন্য। আর এখানে মসলাগুলো দিয়েছে না, কি, কি মসলা দিয়েছে সেটা তো আমি জানি না। যেগুলোই দিয়েছে অনেক ভালো খাবার, অনেক ভালো খাবার। তো ফুচকাটা খাইলাম। ফুচকাটা খাওয়ার পর যখন প্রচণ্ড ঝাল লেগে পড়েছে ভাই, আমার বেশি পরিমাণে ঝাল লেগে গেলে তখন আমার জ্বর এসে পড়ে। ওইদিন রাত্রেও আমার সেম হয়েছে। বেশি পরিমাণে ঝাল খাওয়ার পর মানুষে বলে নাকি ঝাল খেলে জ্বর কমে যায়। কিন্তু আমার ঝাল খেয়ে আমার পুরো জ্বর এসে পড়েছে। তো কি আর করব, বাড়িতে গিয়ে আবার ওষুধ-টষুধ খেতে হয়েছে। তো এরপর দেখো মাখাটা করার পরে তো আমরা খেয়ে নিচ্ছি। হুম।
যেখানে ফুচকাটা বানানো হচ্ছে লগেই কিন্তু একটা পুজোর প্যান্ডেল আছে। পুজোর প্যান্ডেলটা মানে ভাই এত সুন্দর হয়েছে, কিন্তু ওইটার আ ওইটা করবো ঠিক আছে। করার সময় তখন আমি যখন ভিডিওটা করছিলাম, আ কে ফোন করেছে তারপর আর ভুলে গিয়েছি যে এভাবে ভিডিও করলে তো এরকমই হবে। মানে YouTube এর জন্য যদি আমি ভিডিওটা এডিটিং করি। তো ভুলে গিয়েছি, কিছু করার নেই। তো এভাবেই করেছি। তো এটা এমনই হয়েছে। আর পিছে গান চালানো হয়েছে, যেটা কপিরাইট এসে পড়বে, যার জন্য দিতে পারিনি। তো নেক্সট ডে তে এটা হওয়ার পর চলে গেলাম আবার কাজে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই আমার পাশে থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, সবাই আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা আরো বেশি বেড়ে উঠতে পারে। বাই।